অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় উপদেষ্টাদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, কোনো কাগজে উপদেষ্টা পরিষদ স্বাক্ষর করবে বা কী সিদ্ধান্ত নিবে তার নিয়ন্ত্রণ আদতে উপদেষ্টাদের হাতে নেই, বরং পর্দার আড়ালে থাকা আমলাতন্ত্রের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরাই এসব কলকাঠি নাড়ছেন। রাজধানীর টিআইবি কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। পাশাপাশি অধিকাংশ অধ্যাদেশের ক্ষেত্রে আমলাতন্ত্রের একটি প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন ইফতেখারুজ্জামান। এছাড়া টিআইবির পর্যবেক্ষণ বলছে, দু একটি ঘটনা ছাড়া প্রায় সব ক্ষেত্রেই সরকার এই প্রভাবশালী মহলের চাপের কাছে হার মেনেছে। ডক্টর ইফতেখারুজ্জামান এই মহলকে সংস্কার বিরোধী অপশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কারণেই দেশের বড় বড় সংস্কারের স্বপ্নগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে সরকার কেন এভাবে নতি স্বীকার করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ বলা না গেলেও অভিজ্ঞতা থেকে বোঝা যায় সরকারের প্রতিটি সিদ্ধান্তে কি থাকবে আর কি থাকবে না তা ওই প্রভাবশালী আমলারাই ঠিক করে দিচ্ছেন। এর মাধ্যমে তারা যে কেবল নিজেদের সুবিধাই দেখছেন তা নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্যও লুকিয়ে আছে। ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন অধ্যাদেশ তৈরির ক্ষেত্রে সরকার স্বচ্ছতা বজায় রাখতে পারেনি, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত না নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এছাড়া অনেক সময় লোক দেখানোর জন্য খসড়া আইনগুলো ওয়েবসাইটে দেয়া হলেও তার জন্য যথেষ্ট সময় দেয়া হয়নি, এমনকি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেও কোনো কারণ ছাড়াই তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, সাইবার সুরক্ষা এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতের আইনগুলোতে জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হয়নি, বরং আমলা এবং ক্ষমতাশালীদের হাতে একতরফা ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যেখানে তাদের কোনো জবাবদিহি থাকবে না। ডক্টর ইফতেখারুজ্জামান আক্ষেপ করে বলেন, সংস্কারের যে স্বপ্ন নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, আমলাতান্ত্রিক জটিলতা আর অস্বচ্ছতার কারণে তা আজ বড় ধরনের প্রশ্নের মুখে পড়ছে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হলেও এখনো তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি সরকার।